দেখো, আজ করব নবম শ্রেণীর কোষে দেখি 5.6 বর্জ্যগুণন পদ্ধতিতে সমাধান। আমি আগের ভিডিওতে এই ম্যাথটা সলভ করেছিলাম, আর আজকে আমি করব এইটা। ঠিক আছে, x প্লাস 5y ইজিক্যাল টু 36, x প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই 5/3। এটাকে দেখো আমি এখানে লিখে নিয়েছি, ওই ম্যাথটাই। এটাকে আজকে সলভ করব। ঠিক আছে, ওইটা লিখে নিয়েছি। চলো দেখাই কীভাবে এটাকে সলভ করব। প্রথমে আমরা করে নেব কি না, এই যেটা লেখা আছে এক্স প্লাস 5y ইজিক্যাল টু 36, এটাকে পুরোটাকে 36কে বাঁ দিকে নিয়ে নেব আমরা, দিয়ে লিখব অর লিখে এক্স প্লাস 5y মাইনাস 36 ইজিক্যাল টু 0 করে দিলাম। আর এইটা যেটা দেওয়া আছে এটাকে ক্রস গুণ করে নেব, এবং এরকম যেমন সরলভাবে লেখা আছে সিম্পলিফাই আমরা করে নেব। দেখো আমি করছি। প্রথমে এটাকে মাল্টিপ্লাই করব এটা দিয়ে, না এটাকে লিখব 5x মাইনাস 5y ইজিক্যাল টু এটা ইজিক্যাল টু 3x প্লাস 3y। এবার সবটাই আমরা বাঁ দিকে করে নেব। লিখব 5x মাইনাস 3x, এখানে আছে 5y মাইনাস 3y ইজিক্যাল টু 0। কী দাঁড়ালো? 5x থেকে 3x, মানে এটাকে লিখব 2x মাইনাস 5y আরও 3y, মানে হচ্ছে 8y ইজিক্যাল টু কী করে নেব? 0 করে নেব। এইটাকে আমরা আরও ছোট করে নিতে পারি, কারণ এখান থেকে 2 কমন নিয়ে এটাকে ছোট করে নেব। আমরা এটাকে 2 কমন নিয়ে ছোট করে নিই। দেখো এখান থেকে 2 কমন নেব, লিখব x মাইনাস, এখন 2 কমন নিলে এটা হয়ে যাবে 4y ইজিক্যাল টু 0। তারপরে আসবে x, দেখো এখানে দেখাই, এরপর আসবে এটাকে x মাইনাস 4y, 2টা কোথায় যাবে না, 2টা 0-র নিচে নেমে এটা 0 হয়ে যাবে। 0/2 ইজিক্যাল টু আমরা 0 লিখে নেব। এখন আমরা বর্জ্যগুণন করার জন্য 1, 2, 3টে দরকার হয়, আমরা বাঁ সাইডে একটা 0 নিয়ে এটাকে 3টে করে নেব। x মাইনাস 4y, আর এখানে প্লাস 0 একটা নিয়ে নেবো, আমাদের সুবিধা হবে, ইজিক্যাল টু 0 লিখে দেবো। এটা সেকেন্ড সমীকরণ বা সেকেন্ড ইকুয়েশন। প্রথমটা লিখে নেব, তারপর এটা লিখে নেব, তারপর আমরা এটাকে সমাধান করব। দেখো লিখছি, ঠিক আছে। প্রথমে আমরা এটাকে লিখে নিই, এক্স প্লাস 5y মাইনাস 36 লিখছি এখানে, এক্স প্লাস 5y মাইনাস 36 ইজিক্যাল টু কত লিখব? 0। ঠিক তার নিচে নেব এক্স মাইনাস 4y প্লাস 0 ইজিক্যাল টু 36। এবার আমরা যে পদ্ধতিতে করি, প্রথমে লিখব এক্স বাই, এরম করে নেব, আবার y এভাবে একটা দাগ নিয়ে নেব, ঠিক আছে, আর 1 এভাবে একটা দাগ নিয়ে নেব, দুটো করে ব্র্যাকেট করে দেবো। এখানে দুটো ব্র্যাকেট, এইখানে দুটো ব্র্যাকেট, আর এখানে আমরা দুটো ব্র্যাকেট করে দেবো। দুটো ব্র্যাকেটের মাঝে আমরা মাইনাস দিয়ে দেবো, মাইনাস দিয়ে দিয়েছি। এরপর আমরা কি করব না, এক্সটাকে আমরা বন্ধ করে দেবো, দিয়ে যে 4টে ডিজিট পাবো সেগুলোকে আমরা লিখব। চলো দেখাই কিভাবে। আমরা প্রথমে আমরা কি করব না, এক্সটাকে আমরা ক্লোজ করে দিলাম। দেখো তাহলে কি পেলাম? 4টে না, +5 -4 +36 আর 0। আমরা তাহলে এটা যদি করি, এই 4টের মধ্যে আমরা প্রথমে কোনটা দিয়ে মাল্টিপ্লাই করব না, লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড। দেখে নাও 5 × 0, তাহলে এটা হয়ে যাবে 0। ঠিক আছে, তাহলে আমরা প্রথম যে ঘরটা আছে সেখানে আমরা এই যে বন্ধ করছি 5 × 0, এখানে 0 লিখে নেব। তাহলে 0-র জন্য কোনো চিহ্ন দেওয়ার দরকার নেই। আর এটা বন্ধ করার ফলে এই দিকে দেখো মাইনাসে মাইনাসে কী হবে না, প্লাস 36কে 4 দিয়ে মাল্টিপ্লাই করে নেবো, গুণ করে নেবো। 4 6 24 লিখব, হাতে কত থাকবে 2, 4 3 12, আর 2 এখানে লিখব 14, 144। ঠিক আছে, এরপর আমরা কি করব না, ওয়াইটাকে ক্লোজ করব। ওয়াইটাকে ক্লোজ করলে এখানেও আমরা 4টে সংখ্যা পাচ্ছি, দেখো 1 2 3 4। এবার আমরা কিভাবে মাল্টিপ্লাই করব? আগের বারে আমি এখানে দেখিয়েছিলাম যে কিভাবে আমরা লিখব। স্টার্ট,
হ্যাঁ, স্টার্ট, START, স্টার্ট। এটা তোমরা লিখতেও পারো, না পারো, এটা রাফে তোমার নিজের সুবিধার জন্য। এখানে যখন করেছিলাম তখন স্টার্টটা আমরা এইভাবে নিয়েছিলাম, অর্থাৎ কীভাবে নিয়েছিলাম না, এটার সাথে এটা, আর পরেরটাতে বুঝতে পারছি এটার সাথে এটা। এবার যখন নেবো তখন আমরা ওয়াইয়ের যখন আমরা ক্লোজ করব তখন আমাদের স্টার্টটা হবে এইভাবে দেখো। তো এইভাবে যখন নেবো তাহলে এখানে 1 আছে, এখানে 36 আছে, 1 ইন্টু 36 লিখবো, ঠিক আছে। আর যেহেতু এটা মাইনাস আছে, এটা প্লাস আছে, এখানে মাইনাস করে দেবো, প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে ফিনিশিংটা কী দেবো, এখানে 1 আছে, 0 আছে, তো 1 আর 0 এটা 0 হয়ে যাবে, তাহলে এটা হয়ে গেল। এরপর আমরা সংখ্যাটাকে ক্লোজ করে দেবো, এবং এটাকে ক্লোজ করার পর দেখছি আমার কাছে আবারও 4টে নাম্বার আছে, দেখো 1 1 প্লাস 5 মাইনাস 4। এবার যখন স্টার্টটা নেবো এই দিক থেকে নেবো না এই দিক থেকে নেবো, আগে 5 1 গুণ করবো না আগে 5 4-এর সাথে গুণ করব। এটা কিভাবে নেব না, এখানটা দেখে নেবো। এখানে আমি এইটা করেছিলাম, এবার আবার যেটা শুরু করব, এবার আবার লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড, মানে এটা থেকে এই দিকে যাবে। তাহলে এখান থেকে এটা করব, তাহলে -4 × 1, তাহলে প্লাস মাইনাসে -4 লিখবো, এখানে আমি লিখবো -4 লিখেছি। এবার নেক্সট এটা কোনটাতে বসবে না, এটার সাথে 5 × 1 কত করে নেবো, 5 × 1 এটাকে লিখে দেবো, প্লাস দুটোই প্লাস আছে, 5 করে নেবো। ব্যাস আমাদের এটা লেখা হয়ে গেল। এবার আমরা কি করব, এখানে ক্যালকুলেশনে চলে যাব। এখানে আমি লিখছি, দেখো এক্স, জিরোটা কোনো ভ্যালু নেই, তাই জন্য প্লাসে মাইনাসে -144, কারণ এই জিরোর কোনো ভ্যালু নেই, আমরা আর ওটাকে লিখছি না। ওয়াই, তার মানে লিখবো এখানে -36, জিরোটার কোনো ভ্যালু নেই, আর ওটাকে লিখছি না। এখানে কি করব, -4 অ্যান্ড -5, এটা চলে এলাম, ঠিক আছে, -5। এরপর আমরা কি করব, এখানে এটার সাথে এটা নেব, আবার এটার সাথে এটা নেব, আমরা এটাকে দুটো ইয়েতে সাইডে ভাগ করে নিলাম, হ্যাঁ দুটো, আচ্ছা এটাকে পার্টিশন দিয়ে দিলাম। এবার লিখব x বাই -144 ইজ ইকুয়াল টু 1 বাই, এটা কত আসবে না, এটা 9 আসবে, হ্যাঁ এখানেই করে নেবে, বা আরেকটা লাইন তোমরা করে নেবে এখানে। তো আমি এটা নিয়েছি, আমি একবারে লিখেছি -4 -5, একবারে এখানে লিখে দিচ্ছি 9, হয়েছে। এটাকে এটা -4 আর -9, এটার সাথে যখন নেবো -9, এটা করে নিলাম। আবার এটার সাথে এটা নেব, তাহলে কী নেব, y বাই -36, আর এটা কত আসবে, ইজ ইকুয়াল টু 1 বাই, এটা কত, -4 -5, দ্যাট মিনস -9, মানে একবার এটার সাথে এটা, একবার এটার সাথে এটা। এটার সাথে যখন এটা নেব তখন এটা নিয়েছি, দেখো এখান থেকে এক্সের ভ্যালুটা পাবো, আবার ওয়াইয়ের সঙ্গে যখন এটা নেব তখন ওয়াইয়ের ভ্যালুটা পেয়ে যাবো। বোথ সাইড দেখো মাইনাস মাইনাস এভাবে কেটে দেবো। 9 দিয়ে এটাকে কাটবো, 9কে 9 দেখো এটা আসছে 16, তাহলে এটা ক্রস মাল্টিপ্লাই করবো, তাহলে অ্যান্সার কী আসবে, x ইজ ইকুয়াল টু 16 × 1, তাহলে এলো 16, এটা হয়ে গেল। এবার আমরা এটাতে যাব, বোথ সাইড মাইনাস মাইনাস আমরা ক্যান্সেল করে দেবো, এবং 9 4 36 ক্রস মাল্টিপ্লিকেশন করবো, এবং y ইজ ইকুয়াল টু কত লিখবো, 4 × 4, এটা কমপ্লিট হয়ে গেল। তাহলে এক্সের ভ্যালু আমরা কী পেলাম না, এক্সের ভ্যালু আমরা পেয়ে গেলাম 16, এবং ওয়াইয়ের ভ্যালু আমরা কী পেলাম না 4, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার লিখে দাম। এরপর আমরা যাব নেক্সট কোশ্চেনে। দেখো এটা 10 নম্বরের অঙ্ক, নবম শ্রেণী, কোষে দেখি 5.6, সমাধান বজ্র গুণন পদ্ধতিতে, ক্রস মাল্টিপ্লিকেশন মেথড। এটা দেখো x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 2b, x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 2a। এটা যখন আমরা করব, আমি আগেই বলেছিলাম যে যতগুলো আছে ডান পাশে সমস্ত ইয়েটাকেই, যে আমাদের নাম্বারগুলো দেওয়া থাকে সেগুলোকে বাঁ দিকে নিয়ে নেবো। তো আমি এটাকে নিয়ে নিচ্ছি বাঁ দিকে, দেখো 2b লেখা আছে, প্লাস 2bটা বাঁ দিকে এলে -2b হয়ে যায়, আর 2aটা বাঁ দিকে এলে -2a হয়ে যাবে। তো আমি লিখছি প্রথমে, দেখো না x প্লাস ওয়াই, এটা হয়ে যাবে -2b, ডান পাশটা কিছুই নেই মানে এটাকে 0 করে দেবো, আর এখানে করে দেবো যে x মাইনাস ওয়াই, এটা হয়ে যাবে -2a, আর ডান পাশে কিছু নেই মানে এটাকেও 0 করে দেবো। এরপর আমরা কি করব না, x লিখে একটা দাগ টেনে দেবো, ইজ ইকুয়াল টু ওয়াই লিখে আবার একটা, ইজ ইকুয়াল টু 1 লিখে আবার 3টে দাগ দিয়ে দেবো। এবার দুটো করে ব্র্যাকেট ইউজ করব, এটা দুটো ব্র্যাকেট,
এটাতেও দুটো ব্র্যাকেট দিলাম, এটাতেও দুটো ব্র্যাকেট দিয়ে দিলাম, মাঝখানে একটা করে মাইনাস সাইন দিয়ে দেবো, ব্যাস। এবার এখানে সংখ্যা বসাবো, এগুলো নয়। কীভাবে সংখ্যাটাকে নেব না, আমি প্রথম কী বলেছিলাম যে আমরা যেহেতু এটাতে এক্স আছে, এই এক্সটাকে কিন্তু ক্লোজ করে দেবো। তাহলে আমার সামনে উঠে আসছে কটা নাম্বার? 4টে নাম্বার, 1 2 3 4টে। তোমরা হয়তো প্রশ্ন হতে পারে যে এখানে কোথায় নাম্বার স্যার? কিছু না লেখা থাকলে সেটা 1 হয়ে যায়, 1। এ ওয়াইটা দেখবে না, এক্স ওয়াইটা এখানে আসবে। তাহলে এখানে +1, এখানে -1, এখানে -2b, এখানে -2a। ঠিক আছে, আমি প্রথমে এখানে ওই জন্য এখানে কোথাও একটা রাফে লিখে রাখবে স্টার্ট বলে, START। এই কেন লিখে রাখলাম দেখাচ্ছি। এই যে এখানে যে 4টে নাম্বার আছে, এই দিক থেকে আগে গুণ করব না এই দিক থেকে আগে গুণ করব, প্রথম প্রশ্নটা। তো প্রথমেই তোমরা মনে রাখবে যে এইটা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড থেকে এখানে রাইট হ্যান্ড সাইডে যেটা লিখছে -2a × 1 -2a হয়ে যাবে। আমি এখানে একটা চিহ্ন দিয়ে রাখলাম এরকমভাবে, দেখো। তো এখানে আছে 2a, এখানে আছে 1, তো 2a হয়ে যাবে, আর প্লাস মাইনাসে মাইনাস। তো এখানে লিখবো আমরা 2a, আর এখানে লিখবো মাইনাস। এটা যখন হয়ে গেল, এখানে কত বসাবো না, বাকি দুটো নাম্বার আছে 2b আর 1, তাহলে এখানে লিখে দেবো 2b, আর মাইনাসে মাইনাসে প্লাস, এখানে শুধু লিখে দেবো 2b, আর প্লাস লেখার দরকার নেই, কিছু না লিখলেই সেটা প্লাস। তাহলে আমরা +2b লিখে দিলাম। এরপর আমরা কি করব না, ওয়াইটাকে ক্লোজ করব। দেখো ওয়াইটাকে ক্লোজ করছি, এখানেও দেখো 4টে নাম্বার আছে, কিছু নেই মানে 1, এখানে 1, এখানে -2b, এখানে -2a। এখানে 4টে নাম্বার যে আছে, আমরা কোন সাইড থেকে নেব? আবার কি সেই একই সাইড থেকে নেব না এই সাইড থেকে নেব? একই সাইড থেকে আবার নেব না, এবার এইখানে আর এই সাইডটাকে আগে নেব। ঠিক আছে, মানে 2bর সাথে 1কে নেব। আমি এখানে লিখে দিচ্ছি, দেখো এইভাবে, এই সাইডে এইভাবে যাবে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে। তাহলে এটা লিখবো 2b × 1, এখানে লিখে দেবো 2b, এবং সাইনে যাব, এটা মাইনাস আছে, এটা প্লাস আছে, এখানে লিখে দেবো মাইনাস সাইন। এবার এটাতে কোনটা বসাবো না, আরও দুটো নাম্বার আছে, দেখো এখানে 1 আছে, -2a আছে। তাহলে এটা 1-এর সঙ্গে -2a যদি মাল্টিপ্লাই করি, এটা হয়ে যায় 2a, আর এটা প্লাস আছে, এটা মাইনাস আছে, এটাকে করে দেবো মাইনাস। হয়ে গেল, তাহলে এটা হয়ে গেল। এবার আমরা কি ক্লোজ করব না, এবার ক্লোজ করব এই সংখ্যাটাকে, এইটাকে ক্লোজ করব। এবারও দেখো 4টে নাম্বার আছে, +1 +1 +1, এখানে -1। এবার কোন দিক থেকে নেব, এই দিক থেকে না এই দিক থেকে? না, এবার আগেরটা যেটা এই দিক থেকে নিয়েছো লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড, এবার আবার এই দিক থেকে করে দেবে, চেঞ্জ করে দেবে সাইডটাকে, অর্থাৎ আবার রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইড, অর্থাৎ +1 আর এও -1। তো এটা 1 হয়ে যাবে, আর প্লাসে মাইনাসে -1 লিখে দেবো, 1 লিখে মাইনাস। বাকি রইল এটা কীভাবে লিখবো না, এখানে দেখো রাখো +1 আর এও +1, দুটো 1 1 মাল্টিপ্লাই করলে 1ই হয়, আর ওটা প্লাস হয়ে যায়। প্লাসকে কোনো কিছু লেখার দরকার নেই, তার মানে প্লাস হয়ে গেল। এবার আমরা চলে যাব ক্যালকুলেশনে। ক্যালকুলেশনে কী আসছে দেখে নিই না, এটা দেখো লিখছি -2a, ঠিক আছে, আর এটা প্লাসে মাইনাসে -2b, এটা হয়ে গেল। ইজিক্যালটা লিখবো কি না, এটা লিখবো -2b, আর মাইনাসে মাইনাসে +2a, এটা হয়ে গেল। ইজিক্যাল 1/, এটা করবো -1, এটা -1, ঠিক আছে। এবার আমরা করব, দেখো এখান থেকে x লিখে এখান থেকে -2 এটাকে কমন নেব, 2টাকে কমন নেব, না 2a, 2টাকে কমন নেব। তাহলে পরে থাকবে a প্লাস, এখানে b, দুটোই মাইনাস ছিল, মাইনাস কমন নিয়েছি, a এবং bটা প্লাস হয়ে গেল। এবার এখান থেকে কমন নেব না, এখানেও -2 কমন নেব। তাহলে কী হবে, বিটা তখন প্লাস হয়ে গেল, তাহলে এখানে প্লাস হয়ে গেল, প্লাসটা কী হবে মাইনাস হবে, এখানে লিখে দাও। এখানে কত হয়ে যাবে না, -1 -2, সবগুলোতেই -2 আছে, আমরা মাইনাস 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 ক্যান্সেল করে দিলাম, 2গুলোকেও ক্যান্সেল করে দিলাম, সবগুলোতে 2 হেঁটে গেল, মানে সরে গেল আর কি। এরপর আমরা যেটা লিখব x/a + b = y/b - a = এটা কী লিখব 1/1, এটা করলাম। এবার কী করব না, দুটো পার্টে ভাগ করে নেব। এটার সাথে নেব 1কে, আবার ওয়াইয়ের সাথে নেব 1কে, এই দুটো পার্টে আমি ভাগ করে নিলাম। লিখব x/a + b = লিখব 1/1, আবার লিখব y/b - a = লিখব 1/1, ক্রস মাল্টিপ্লিকেশন করব। তাহলে লিখব x = a + b, এটা পেলাম। আবার এটাতে যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি y = b - a, এটা পেলাম। তাহলে x এর ভ্যালু আর y এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম, আমরা লিখে দেবো। অতএব এটাই অ্যান্সার, অতএব লিখে দেবো x = a + b আর y = b - a। তাহলে এটাই অ্যান্সার।
তাহলে এটা অ্যান্সার লিখে দিলাম। তো অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো? তোমরা ভিডিওটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, আর বেল আইকনে ক্লিক করে রাখবে, আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। এবং আমি যে আরও নতুন ভিডিওগুলো দেবো, অন্য এই পদ্ধতিটি ভিডিওগুলো দেবো, মানে বজ্রগুণন পদ্ধতির অন্য একটা ভিডিওতে দিয়ে দেবো। কারণ কি এই ভিডিওতে যদি আরও অনেক এই ম্যাথগুলো দিতে থাকি তাহলে ভিডিওটা লেন্থ হয়ে যাবে, বড় হয়ে যাবে, আর তোমাদের বোরিং ফিল হতে পারে। তাই জন্য আমি নেক্সট ভিডিওতে দেবো। তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে।